আজকে বাড়িতে বাজার নেই, সকালবেলা কি রান্না করবো এই নিয়ে টেনশন করছি। টেনশন করতে করতে মাথার চুলই ছিঁড়ে ফেলছি। এদিকে নিয়ে চলে আসছে ভুট্টা ভাঙাতে। কি করবো, ভুট্টা খেয়ে কি থাকা যায়? দুদিন পর পর ভুট্টা ভাঙাচ্ছে। আচ্ছা, ভুট্টার রুটিও তো খাওয়া যায়, তো এটা খেয়েও থাকা যায়। আসলে কখনো খাওয়া হয়নি, তো যাই হোক, ভুট্টা আর ভাঙাবো না। ওরা যাই করে করুক, আমার তো এখন খিদে পেয়ে গেছে, রান্না করতে হবে। তার আগে এই তো চিড়ে ভাঙানোর জন্য রাত্রে আমরা গরম পানিতে ধান ভিজিয়ে রাখছিলাম। এখন এটা ভাঙাতে দিব, কারণ কিছুক্ষণ তো চিড়ে খেয়েও থাকা যায়। তো যাই হোক, খাবারের ব্যবস্থা আগে করতে হবে। এদিকে আমি রুটি বানাচ্ছিলাম, শাশুড়ি মা দেখো কলার ছড়ি নিয়ে চলে আসছে। কারণ কলাগুলো বস্তায় পুরে রাখা হয়েছিল, এখন কলাগুলো পেকে গেছে। আমি চিন্তা করছিলাম রুটি কি দিয়ে খাবো, তো এখন কলা নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। এই তো রুটি বানানো শেষ, এখন কলা দিয়ে খাবো। তো সকালের নাস্তাটা তো কোনো রকম হলো, গ্রামে যাই হোক যেটুকু ছিল সেটাই দিয়ে। কিন্তু দুপুরের কোনো চিন্তা নেই। একবেলা বাড়িতে কোনো বাজার না থাকলে কিন্তু ঠিকঠাক করেও গ্রামে চলা যায়। দেখো বিল থেকে কতগুলো মাছ মেরে নিয়ে চলে আসছে। শোল মাছটা ইজিলি রান্না করলে আমাদের হয়ে যাবে, আর ছোটো ছোটো মাছও পেয়েছে, তো এটা দিয়ে দুপুরে রান্না করবো। তো তার আগে ভুট্টাগুলো তো ঘরে তুলি। যাই হোক, এটা বিক্রি করে তো পরবর্তীতে বাজার করতে পারবো, তাই না? তো এই তো আজকের দিনটা এভাবে কাটালাম। আল্লাহ হাফেজ।